আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি হচ্ছে ফাতিম স্ট্যান্ড। তো আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কী টাইপের হবে। তো আমার কাছে আছে ম্যাভিসের রিম, আর হাসান প্রো 7 রেইনবো কালার। হাসান প্রোর পাশাপাশি আমি নিয়েছিলাম একজোড়া ক্যাসেট, আপনার 8 স্পিডের ক্যাসেট। এটাও আমি ইমাম সাইকেল স্টোর থেকে নিছি। আপনারা আপনাদের মন মতন জায়গা থেকে নিতে পারবেন। আর একটা নিয়েছিলাম হচ্ছে আমার বিবি সেট, কারণ আমার সাইকেলে বিবি সেট অনেক শব্দ করতেছিল দেখে আমি একটা বিবি সেট নিছি। তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ওকে, লেটস গো। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো টাকা নিয়ে যাচ্ছি আমার পার্সেলটা নিতে। এরপর পার্সেলটা যখন আমি হাতে পাই, আমার মনের আনন্দ আমি আপনাদেরকে প্রকাশ করে জানাতে পারবো না। এই জন্য বাসায় আসে আমি তাড়াতাড়ি করে আনবক্সিং করি, কারণ আমার অনেক খুশি লাগতেছিল যে হাসান প্রো লাগাবো আমার সাইকেলের জন্য। তারপরে বের করে দেখি একটা ক্যাসেট, আর ভিতরে ছিল হচ্ছে আপনার হাসান প্রো। তো আমার আগের হাবটা হচ্ছে মূলত RDX এর নর্মাল হাব। আমার সাইকেল মডিফাই করার কারণ হচ্ছে আমার সাইকেলের টায়ার অনেক টাল বা রিং অনেক টাল হয়ে গেছিলো। আর তার পাশাপাশি আমার সাইকেলের হাবটারও একটু সমস্যা হয়েছিল দেখে আমি চেঞ্জ করছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে টায়ার আর রিম কতটা টাল হয়ে গেছিলো। সামনেটা তো দেখতেই পাচ্ছেন, ঘোরাতে পারতেছি না দেখে আপনাদের দেখাতে পারতেছি না। সামনেটাও সেরকমই ব্যাকা হয়েছে যেরকম পিছনে ছিল। আর আমার একটু ব্রাজিলিয়ান স্টাইল ভাল লাগে দেখে আমি আমার টায়ারে ব্রাজিলিয়ান স্টাইল করি। তো দেখেন আমি যখন ঘুরাচ্ছি তখন টায়ারটা অনেক সুন্দর দেখাচ্ছে। তারপর ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেলাম বাবু ভাইয়ের দোকানে। এই জন্য তাড়াতাড়ি করে ব্যাগ গুছে ইমামকে ফোন দেই যে ইমাম চলে আসো। তারপর ইমামকে নিয়ে চলে যাই আমরা আমার সাইকেল মডিফাই করতে। তো বাবু ভাইয়ের দোকানে যাই, আমরা ড্রিঙ্কও খাই। আর বাবু ভাই আমাদের সামনের পিছনের 2টা টায়ারে খুলতেছিল, তারপরে হাতে 2টা টায়ার নিয়ে চলে আসে। তারপরে বাবু ভাই পিছনের টায়ারটাকে খুলে সুন্দর করে আমার স্পকগুলো খুলতেছিল, কারণ পিছনের চাকাতে অনেক ভেজাল। তারপর স্পক খোলা শেষে আমার রেইনবো কালার হাফটা পিছনের বসবে। তো দেখতে থাকেন তারপর কি হয়। বাবু ভাই চুটকিতেই স্পক লাগে ফেলে। তারপর টাল সারে আমি আমার সাইকেলের হাবের সাউন্ড শুনতেছিলাম, এতটাই জোরে হচ্ছিল সাউন্ড কি বলবো আর। তো স্পক লাগার কিছুক্ষণ পরে চলে আসে মিশু আসে, দেখে বলে যে ভাই শেষমেশ হাফটাকে কিনেই ফেললা। আমি বললাম হ্যাঁ। তারপরে বাবু ভাই টায়ারটা ফিটিং করে আমাদের সাইকেলের ফ্রেমে সেট করে দিল। তো বাবু ভাই টায়ার ফিট করে ফেলে, তারপর হচ্ছে আমার সাইকেলের চেনটা কাটে, কারণ একটা ভাই এসে বলছিল ভাই আমার একটা চেন লাগবে। তাই আমি বলছিলাম আমারটা নাও, আমি নতুন একটা লাগাবো। তো ওকে চেনটা সেল করে দিই। তো চেন সেল করে দেওয়ার পর বাবু ভাই আসে আমার সামনের হাফটার কাজ করতে। তো বাবু ভাই এখানে স্পক লাগাতেই একটু পরে চলে এসে যায় অনেক জোরে বৃষ্টি, যার জন্য কাজ অনেকক্ষণ বন্ধ থাকে। তারপর 1 ঘন্টা পর আমরা আবার কাজ শুরু করতে পারি। তারপর একটু পরে বৃষ্টি থামে যায় এবং বাবু ভাই আমার সামনের চাকার স্পকগুলোকে টাইট করে দিয়ে টায়ারে আমার নতুন হাফটাকে ফিটিং করে দেয়। তারপর প্রায় 2টা চাকারে কাজ শেষ করার পর আমার বিবি সেটের যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা বাবু ভাই আমার নতুন বিবি সেটটাকে লাগিয়ে দেয়। তারপরে আমার গিয়ারে পানি পড়ছিল দেখে, গিয়ার জাম হয়েছিল দেখে বাবু ভাই গিয়ারের তার কাটতেছে, তার পাশাপাশি আমার শিফটারটাকেও একটু ঠিক করে দিচ্ছে। এজন্য বাবু ভাইকে ধন্যবাদ। তারপর কিছুক্ষণ পরে আমার সাইকেলের সম্পূর্ণ কাজ শেষ হয় এবং বৃষ্টির জন্য আমি এখানে থামেছিলাম। তারপর যে হাফ দূরে দেখতে পাচ্ছেন এটা আমি সেল করছি, আর রিম 2টা শুধু আমার কাছে আছে। তারপর সাইকেলের ফাইনাল লুক হচ্ছে এইটা।
এরকম ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, তো আপনারা কেউ লাইক সাবস্ক্রাইব করেন না, তো তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করে দেন। ওকে, দেখা হচ্ছে আগামী ভিডিওতে নতুন কিছু নিয়ে।